আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত উপস্থিতি, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর অশেষ কৃপায় আপনাদের সাথে আবার বসার সুযোগ পেয়েছি, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। শুকর আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের আলোচনার বিষয় ভাই বোনের সম্পর্কের ফাটল এবং দূর করার উপায়, পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা। ভাই বোনের সম্পর্ক এমন এক সম্পদ যেটা টাকা দিয়ে কেনা যায় না। শৈশবের স্মৃতি, মা বাবার ভালোবাসা, একই পরিবারের পরিচয়, সব কিছু মিলিয়ে সম্পর্ক জীবনের অন্যতম একটা মূল্যবান বন্ধন। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে দায়িত্ব, অর্থ সম্পদ, নতুন পরিবার, ভুল বোঝাবুঝি এবং অহংকারের কারণে সে সম্পর্কটা আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। তবে মনে রাখতে হবে যে সম্পর্ক ভেঙে যাওয়া খুব সহজ, কিন্তু জোড়া লাগানো কিন্তু অনেক কঠিন। তাই সামান্য অভিমানকে বছরের পর বছর বহন না করে, পুরানো হিসাব খুলে না বসে, কে আগে ভুল করেছে সেটা না গুনে সম্পর্ক রক্ষার জন্য এগিয়ে আসাটাই উত্তম। আল্লাহ তাআলা সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে বলেছেন, নিশ্চয় মুমিনরা পরস্পর ভাই ভাই, সুতরাং তোমরা তোমাদের দুই ভাইয়ের মধ্যে মীমাংসা করে দাও এবং আল্লাহকে ভয় করো, যাতে তোমাদের প্রতি রহম করা হয়। ভাই ভাই বিরোধ মূলত দেখা যায় বিয়ের পর, অথবা কারো বিত্তবান বাবা মা মারা যাওয়ার পর যদি তাদের সম্পদ রেখে যায়, তখনই দেখা যায় সম্পদকে ঘিরে তাদের তুমুল বিরোধ শুরু হয়। তো এই সময় যে মুমিন আত্মীয় স্বজন, তাদের কিন্তু অনেক দায়িত্ব আছে। তাদের উচিত এই সময় আগুনে ঘি না ঢেলে পানি দেয়া, যাতে তারা সমঝোতায় আসতে পারে। কিন্তু দুঃখজনক যে আত্মীয়রা আরও উস্কিয়ে দেয় এবং এক ভাইয়ের বিরুদ্ধে আরেক ভাইকে আরও বেশি বেগবান করে দেয়। তাতে কি হয়, তাদের সম্পর্ক আরও দিন দিন অবনতি হতে থাকে, একজনে আরেকজনের চেহারা দেখা বন্ধ হয়ে যায়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় সম্পর্ক জোড়া লাগিয়ে দিতেন। উনি যেখানেই কোনো বিরোধ, কোনো কোন্দল হতো, সেখানে রাসূলুল্লাহ সাল্লাম খুব সুন্দরভাবে মীমাংসা করে দিতেন। চরম শত্রুতা থাকলেও সেখানে তারা পরে একদম বন্ধুতে পরিণত হয়ে যেত। তো এই পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখা এবং হিংসা বিদ্বেষ পরিহার করে আল্লাহকে ভয় করাই হলো আল্লাহর রহমত লাভের একটা অন্যতম পূর্ব শর্ত। এবং মুসলিমদের মাঝে কোনো বিরোধ বা দূরত্ব তৈরি হলে তা এড়িয়ে না গিয়ে নিজের উদ্যোগে নিরপেক্ষভাবে আপোষ মীমাংসা করে দেওয়া অন্যদের দায়িত্বের মধ্যে পড়ে। আমরা আসলে এই জিনিসগুলো খুবই ইগনোর করেছিলাম। আমরা ভাবি যে ওদের ঝগড়া লাগছে, আমাদের কি, থাকা যেমন আছে তেমন চলুক, এই যে আমরা এড়িয়ে চলি। আসলে এড়িয়ে চলতে হয় না। তাদেরকে পজিটিভ কথা বলে আস্তে আস্তে তাদের মধ্যে একটা সমঝোতায় নিয়ে আসা উচিত। যেসব কারণে এই ভাই বোনের সম্পর্কে ফাটল ধরে, দেখা যায় যে শৈশবে যে ভাই বোন একসাথে খেলেছে, একই থালায় খাবার ভাগ করে খেয়েছে, সামান্য অভিমানে কেঁদেছে, আবার মুহূর্তেই মিলেমিশে গেছে। রাগ হতো, আবার একটু পরে আবার গলায় গলায় মিলে যেত। কিন্তু বয়স বাড়ার সাথে সাথেই সেই সম্পর্কের মধ্যে আস্তে আস্তে একটা দেয়াল তৈরি হয়। ছোটোবেলায় আমরা অনেক ঝগড়া করি, হাজারবার ঝগড়া করি, আবার মিলে যায়, আবার ঝগড়া করি, আবার মিলে যায়। কিন্তু বড় হলে একবার যদি কিছু হয়, দেখা যায় সেই জিনিস কিন্তু সহজে ঠিক হতে চায় না। কেমন যেন একটা অদৃশ্য দেয়াল তৈরি হয়ে যায়। যে এক সময় যে ভাইয়ের কাছে বোন ছিল সবচেয়ে আপন, কিংবা যে বোনের কাছে ভাই ছিল একটা নির্ভরতার আশ্রয়,
এবং সময়ের সাথে সাথে তারাই তখন পরস্পরের সাথে কথা বলা বন্ধ হয়ে যায়, দেখা সাক্ষাৎ বন্ধ হয়ে যায়, এমনকি সামান্য বিষয় নিয়েও সম্পর্কটা ছিন্ন করে ফেলে, কেউ কারো চেহারাই দেখতে চায় না। দেখা যায় যে ভাই অথবা বোনের উন্নতি দেখে যে ভাই বা বোন হিংসা করে, হ্যাঁ, আমি বলবো যে সে মানসিকভাবে অসুস্থ। হ্যাঁ, কারণ এলাকার অন্য একজন মানুষ সে যদি ভালো করে, সে যদি উন্নতি করে, তখন আমার মন খারাপ হয় না। অথচ আমারই আপন ভাই বা আমার বোন সে ভালো আছে, সে উন্নতি করছে, সেটা দেখে আমার গা জ্বলে ওঠে। এটা কিন্তু কোনো সুস্থতার লক্ষণ না, তাই না? হাজার মানুষ ভালো করতেছে, তাতে আমার কিছু হইলো না, অথচ আমার ভাই বোন যদি একটু ভালো করে, তখন আমি গর্ববোধ না করে আমি উল্টা আরও হিংসা পোষণ করি মনে মনে, যে ওর কেন এত ভালো হলো, আমার কেন হলো না। হ্যাঁ, আমরা যে হিংসা করি, হিংসা করে করে আস্তে আস্তে ভিতরে একটা কোন্দল তৈরি হয়। তো এটা হওয়া উচিত না। তাহলে এই যে রক্তের এই সম্পর্ক, এটা শুধু সামাজিক বন্ধন না, ইসলামে আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আল্লাহকে ভয় করো, যার নামে তোমরা একে অপরের কাছে চাও, এবং আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা থেকে বিরত থাকো। এটা সূরা নিসার ১ম আয়াত। এবং অন্যত্র বলা আছে যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। এবং হাদিসে বলা আছে কেউ যদি চায় যে তার রিজিক বৃদ্ধি পাক, তবে সে যেন তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। ভীষণ গুরুত্ব দেওয়া হয়েছে আত্মীয়তার সম্পর্ক। আত্মীয়তার মধ্যে ভাই বোন এবং অন্য সবাই পড়ে, রক্তের সম্পর্ক ছাড়া সবাই এর মধ্যে পড়ে। তবে রক্তের সম্পর্ক তো কোনোভাবেই ছিন্ন করা যাবে না, এটা একেবারে নিষেধ। এবং যে কিনা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলো, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নাই, একদম সোজা কথা। কোনো অবস্থাতেই রক্তের সম্পর্ককে অস্বীকার করা যাবে না। কিন্তু আজকাল আমাদের ঘরে ঘরে এই ভাই বোনের সম্পর্ক কিন্তু খুব খারাপ। আপনি খুব কম পরিবারে পাবেন যে তার ভাই বোনের মধ্যে সম্পর্ক অনেক সুন্দর, অনেক ভালো। এরকম সংখ্যা খুব কম। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই সম্পদ নিয়ে তাদের মধ্যে ঝগড়া বিবাদ ফ্যাসাদ চলে। তাহলে প্রথমে যেটা বললাম যে সম্পদ এবং উত্তরাধিকার নিয়েই বিরোধটা বেশি হয়। হ্যাঁ, ভাই বোনের সম্পর্ক নষ্ট হওয়ার এটা একটা সবচাইতে বড় কারণ, যে উত্তরাধিকার সূত্রে যে সম্পদ বা জমি জমা থাকে সেটা নিয়েই বেশি ভুল বোঝাবুঝি হয়, যে কে কতটুকু পাবে, কে বেশি পেলো, কে কম পেলো। এই যে এটা নিয়ে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয় এবং বছরের পর বছর সম্পর্ক নষ্ট হয়ে যায়। কেউ কাউকে বুঝতে চায় না, সবাই যার সে অটল থাকে। অথচ আল্লাহ তাআলা উত্তরাধিকার বিধান স্পষ্টভাবে নির্ধারণ করে দিয়েছেন। তাই আবেগ বা সামাজিক চাপ কিংবা ব্যক্তিগত পছন্দের ভিত্তিতে কারো অধিকার কমিয়ে দেওয়া বা আত্মসাৎ করা কোনোভাবেই কিন্তু গ্রহণযোগ্য না। এবং সূরা নিসার ৭ নম্বর আয়াতে বলা হয়েছে যে পুরুষদের জন্য পিতামাতা ও নিকটাত্মীয়রা যা রেখে গিয়েছে তাতে অংশ রয়েছে, এবং নারীদের জন্য পিতামাতা বা নিকটাত্মীয়রা যা রেখে গেছে তাতে অংশ রয়েছে, তা কম হোক কিংবা বেশি হোক এক নির্ধারিত অংশ। অর্থাৎ পিতামাতা এবং নিকটাত্মীয়দের যে পরিত্যক্ত সম্পত্তি, সেই সম্পত্তির উপরে পুরুষ এবং নারী উভয়েরই অংশ আছে। এবং এটা আল্লাহ তাআলা একটা সূরায় নাজিল করেছেন, সূরা নিসাতে আল্লাহ তাআলা একদম পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে কে কীভাবে কতটুকু পাবেন। হ্যাঁ, একদম পরিষ্কারভাবে বলা আছে। পরিষ্কারভাবে বলার পরেও কিন্তু আমরা সেটা মেনে চলছি না। এবং বোনরা দেখা যায় যখনই পিতার সম্পত্তি দাবি করে, তখন কিন্তু ভাইরা বলে যে বোনরা লোভী, বোনদেরকে তখন লোভী বলা হয়। এবং আল্লাহ কিন্তু ছেলেদেরকে দ্বিগুণ দিয়েছে, তারপরেও তারা বোনদের দিতে চায় না। হ্যাঁ, দিতে চায় না। এবং সবাই যে এরকম করে তা না, বেশিরভাগ ক্ষেত্রে এই সিনারিও। অথচ এটা আল্লাহর সুস্পষ্ট নির্দেশ। এবং বোনরা ভাইদের অর্ধেক পাবে, এটা একটা হলো মিনিমাম ক্রাইটেরিয়া। কমপক্ষে তাকে ভাইয়ের অর্ধেক দিতেই হবে। একটা সব কিছু একটা মিনিমাম ক্রাইটেরিয়া থাকে না, যে এতটুকু তাকে দিতে হবে। কিন্তু এই মিনিমামের বেশিও যদি কোনো ভাই তার বোনকে দেয়, এর জন্য কিন্তু তার কোনো গুনাহ হবে না, বরঞ্চ আল্লাহ তাআলা খুশি হবেন যে হ্যাঁ, তোমার বোনটা অনেক অভাবে ছিল, তুমি তাকে একটু বেশিই দিয়েছো।
হ্যাঁ, তা আল্লাহ খুশি হবেন। ওটা হলো মিনিমাম, যে তাকে কমপক্ষে তার ভাইয়ের অর্ধেক তাকে দিতে হবে। তাহলে এই অর্ধেকটা সেটাও দিতে চায় না, অতটুকু যদি বোন দাবি করে, দেখা যায় সেখানেও কিন্তু বোনদেরকে বলা হয় যে বোনরা লোভী। এবং বোনরা যদি না চায়, কিছু না বলে, তখন বোনরা হলো ভালো, যে বোনরা খুব ভালো, বোনরা বাপের সম্পত্তি নিতে চায় না। তাই এটা অনেকটা কীরকম, যে যারা নিসাব সম্পদের জাকাত দেয় আর কোনো দান করে না, তাদের বলা হয়েছে কৃপণ দানশীল। হ্যাঁ, তাদের অর্থাৎ তারা ঠিক যতটুকু জাকাত আসে ততটুকুই দান করে, এর বেশি দেয় না। তাদেরকে ব্যাপারে বলা হয়েছে যে তারা কৃপণ দানশীল। অর্থাৎ ওইটা হলো মিনিমাম, যতটুকু জাকাত নিসাব সম্পদ ওটা আমাকে দিতে হবে, এর থেকে বেশি দিলে তো গুনাহ হবে না, বা বরঞ্চ আল্লাহ তাআলা খুশি হবেন, সে দানশীল। হ্যাঁ, কাজেই সম্পদের ব্যাপারটাও কিন্তু অনেকটা সেরকমই, যে মেয়েদের যে একটা মিনিমাম একটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিচ্ছেন। হ্যাঁ, ছেলেরা দেখা যায় অতটুক দিতে পারলে মনে করে যে অনেক দিয়ে ফেলছে, বেশি দেয় তো প্রশ্নই ওঠে না। বেশি দেয় এরকম দেখা যায় খুবই বিরল, খুবই বিরল। অতটুক পর্যন্তই তারা দিতে চায় না। তাহলে এই যে সম্পদ নিয়েই কিন্তু এই এই ভাই বোনের মধ্যে কিন্তু এই সম্পর্কের ফাটলের প্রথম সূচনাটা হয়। তারপরে যেটা হয় যে বিয়ের পরে দেখা যায় যে ভাই বোনের জীবনে নতুন মানুষ যুক্ত হয়। স্বাভাবিক, আগে ভাই বোনরা একসাথে ছিল, বাবা মার অধীনে ছিল, একসাথে খেলেছে, একসাথে খেয়েছে, তখন নিজেরা নিজেরা সব। কিন্তু যখনই তাদের বিয়ে শাদী হয়, একটা মেয়ের বিয়ে হয়ে গেলে তার হাজবেন্ড, ছেলে মেয়ে, শ্বশুর বাড়ি, হ্যাঁ, অনেকগুলো আত্মীয় স্বজন তৈরি হয়। একইভাবে ভাইয়ের ক্ষেত্রেও ভাইয়ের বউ, তার ছেলে মেয়ে, তার শ্বশুর বাড়ি, অনেক কিছু তৈরি হয়। তখন দেখা যায় যে তারা সে আগের মতো সে যোগাযোগটা থাকে না। হ্যাঁ, তারা নিজেদেরকে নিয়ে ব্যস্ত হয়ে যায়। আবার দেখা যায় যে একজন আরেকজনের কোনো একটা কথা বা কোনো একটা আচরণকে কেন্দ্র করে তখন ভাই বোনের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়, যে কেন আমার বোর সাথে এভাবে কথা বললো, কেন আমার হাজব্যান্ডের সাথে এভাবে কথা বললো। তখন দেখা যায় প্রচণ্ড ইগো কাজ করে। হ্যাঁ, যে ভাই বোনরা আগে একসাথে অনেক গালিগালাজ করেছে, অনেক মারামারি করেছে, তখন কিছু হয় নাই, কিন্তু বিয়ের পর যখনই একটু কথার এদিক সেদিক হয়, তখনই দেখা যায় তার ভাইটার মন খারাপ করতেছে অথবা বোনটা মন খারাপ করতেছে। এই যে এইভাবে আস্তে আস্তে একটা দূরত্ব তৈরি হয়। কাজে এই যে দূরত্বটা আমরা তৈরি করি, এই দূরত্বটা আমাদেরকে তৈরি করতে দেওয়া যাবে না। হ্যাঁ, এত বেশি সেলফ সেন্টার্ড হলে হবে না, যে আমি আমার বিয়ে হয়েছে, আমার হাজবেন্ড, আমার ছেলে মেয়ে, এটাই আমার দুনিয়া, এর বাইরে আর কিচ্ছু না। এখনকার মানে সামাজিক প্রেক্ষাপটটা কিন্তু অনেক এরকমই, বিয়ে হয়ে গেছে, হাজব্যান্ড ওয়াইফ ছেলে মেয়ে, বাস এইটা ঘিরে আমার দুনিয়া, এর বাইরে যেন আর কিছুই নেই। হ্যাঁ, তখন ভাইকে যখন আগে ধমকের সুরে কথা বলতাম, বিয়ের পরে আর ধমকের সুরে কথা বলা যাবে না, তখন এই ঝগড়া বিবাদ তৈরি হয়ে যায়। এই যে ব্যাপারগুলা, এই জিনিসগুলা কিন্তু আসলে আমাদেরকে বুঝতে হবে। আমার ভাই বোনের সম্পর্কটা তৈরি হয়েছে আগে, হ্যাঁ, পরে বিয়ে করার পরে কিন্তু সম্পর্কটা তৈরি হয়েছে পরে। কাজে এই সম্পর্কের দাবি তো অনেক বেশি, এবং এটা রক্তের সম্পর্ক, এই সম্পর্ক কখনোই ছিন্ন করার মতো না। কারণ আমি এক বাবা মার, যে একজন বাবা একজন মার কাছ থেকে যে ভাই বোন আসলো, এটা কি রিপ্লেসমেন্ট হবে কোনো দিন? এটা কোনো দিনও রিপ্লেসমেন্ট হবে না। কাজে এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে এই সম্পর্কটা অনেক মূল্যবান, আমাদেরকে সেটা ধারণ করতে হবে। তারপরে যেটা, সেটা হলো যে অহংকার, অহংকার এবং বেশি আত্মমর্যাদা। যে আমরা ভাবি যে হ্যাঁ, আমি কেন আগ বাড়িয়ে যাবো, আমি কেন আগে ফোন করব, বা আমি কেন, সে তো আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে, সে তো আমাকে সম্মান করে না। হ্যাঁ, এই যে এই ধরনের মন মানসিকতা, এগুলো আস্তে আস্তে সম্পর্ককে ধীরে ধীরে মৃত্যুর দিকে নিয়ে যায়। একটা সময় দেখা যাবে সে খুব একা হয়ে গেছে, ভীষণ রকমের একা হয়ে গেছে, সে কিন্তু আসলে শান্তি পায় না। মানুষের ভাই বোনের সম্পর্ক, রিলেশনশিপ খারাপ থাকলে আলটিমেটলি কিন্তু মানুষ ভালো থাকে না, মানুষের মেন্টালি সে অনেক উইক হয়ে যায়, প্রচণ্ড রকমের উইক হয়ে যায়। যে অহংকার, অ্যারোগেন্স, ইগো, এই জিনিসগুলা মানুষকে খুব একা করে দেয়, তার কাছে আর কেউ ঘেঁষতে চায় না তখন। হ্যাঁ, এবং সহিহ মুসলিমের হাদিস নাম্বার 21 নম্বর হাদিসে আসছে যে ইসলাম এই অহংকারকে কঠোরভাবে নিন্দা করেছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। হ্যাঁ, অহংকার অনুপরিমাণ, একটা অনু তো সেটা তো আমাদের
চোখেও পড়বে না যে এতটাই ক্ষুদ্র অণু। অথচ এই যে অহংকারের কারণে, এই ইগো অ্যারোগেন্সের কারণে কিন্তু আমাদের সম্পর্কগুলা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তারপরে যেটা যে তুচ্ছ বিষয়কে বড় করে দেখা, হ্যাঁ, যে ছোটোবেলায় দেখা যায় যে অনেক ঝগড়াঝাটি হয়, আবার খুব দ্রুত শেষ হয়ে যায়। আবার বড় বয়সে সে একই বিষয় নিয়ে যদি কথা ওঠে, তখন দেখা যায় একটা অহংকার, অভিমান, পুরানো হিসাব নিকাশ যুক্ত করে, যে তুমি আগে আমার সাথে এটা করছো, সেটা করছো, নানান কিছু নিয়ে আসে। হ্যাঁ, আমার সাথে সেদিন তুমি খারাপ ব্যবহার করছো, আমাকে তুমি খারাপ জিনিস দিচ্ছো, এই যে নানান রকমের আমরা জিনিস ধরি। এরকম তুচ্ছ বিষয়কে যখন আমরা বড় করে দেখব, তখনও কিন্তু আমাদের এই সম্পর্কটা আস্তে আস্তে ক্ষত তৈরি হবে। এবং আল্লাহ তাআলা সূরা ফুসসিলাতের 34 নম্বর আয়াতে বলেছেন যে মন্দকে উৎকৃষ্ট দ্বারা প্রতিহত করো, তখন তোমার সঙ্গে যার শত্রুতা আছে সে তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। আল্লাহ তাআলা এটার ফয়সালা দিয়ে দিয়েছেন যে তুমি সেটা উত্তমভাবে প্রতিহত করো মন্দকে। তারপর আরেকটা যেটা সম্পর্ক নষ্ট করে সেটা হচ্ছে পরনিন্দা এবং ভুল তথ্য। দেখা যায় আমি আমার কোনো একজন ভাইকে বিশ্বাস করে একটা কথা বলেছি, সে আবার আরেকজনের কাছে বলে দিল কথাটা, ও তো এই কথা বলছে তোমার নামে। হ্যাঁ, এই যে একজনের কথা আরেকজনের কাছে লাগানো, এটা যে কত খারাপ। হ্যাঁ, এবং আমরাও কি করি, ওই কথাটা শুনে কোনো রকম যাচাই না করেই চট করে সেটা বিশ্বাস করে ফেলি। বিশ্বাস করে আমার সে ভাই বা বোনের উপরে আমার আস্থাটা নষ্ট হয়ে যায়। যে এইভাবে একটা সম্পর্কে কিন্তু মানুষ বিষ ঢেলে দেয়। এই যে চগলখুরি করা, কথা লাগানো, একজনের কথা আরেকজনকে লাগানো, অতিরঞ্জিত করা, এটা যে এত খারাপ একটা জিনিস যেটা বলার অপেক্ষা রাখে না। হ্যাঁ, যে এক ভাইয়ের কথা অতিরঞ্জিত করে অন্য ভাইয়ের কাছে বলা, বা এক বোনের কথা অতিরঞ্জিত করে আরেকজনের কাছে বলা, এটা একটা জঘন্য পাপ। এবং এতে কী হয়, পারস্পরিক সম্পর্কের মধ্যে একটা শত্রুতা সৃষ্টি হয়, একটা অবিশ্বাস সৃষ্টি হয়। হ্যাঁ, এবং যে কোনো সম্পর্কের উন্নয়নের মূল কথাই হলো বিশ্বাস। এই বিশ্বাসটা যখন নষ্ট হয়ে যায়, তখন কিন্তু সম্পর্ক ধরে রাখা খুব কঠিন হয়ে যায়, ভীষণ কঠিন হয়ে যায়। কাজে এই যে এই জিনিসটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে, যে পরনিন্দা করা, এটা করা যাবে না। সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতে বলা হয়েছে, হে মুমিনগণ, কোনো ফাসিক যদি তোমার কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তবে তোমরা তা যাচাই করে নাও। হ্যাঁ, আমরা একটা খবর শুনেই সাথে সাথে বিশ্বাস করে ফেলি। সাথে সাথে বিশ্বাস করা যাবে না। যে কোনো সংবাদ আমাকে আগে পিছে মাঝখানে একটুখানি সংবাদ শুনে ওটা নিয়ে আমাকে জাস্টিফাই করলে হবে না। এর আগেও কথা থাকে, এর পরেও কথা থাকে, আমাকে পুরাটা জানতে হবে, পুরাটা কোন সিচুয়েশনে সে এই কথাটা বলছে সেটা আমাকে বুঝতে হবে। সেটা বুঝে আমাকে যাচাই করে তারপরে আমি সিদ্ধান্ত নেব। চট করে একজনের কথা শুনে সেটা বিশ্বাস করা যাবে না। হ্যাঁ, সেজন্য এই ভাই বোনের সম্পর্কের ক্ষেত্রে শুনেছি এর উপর সিদ্ধান্ত না নিয়ে সরাসরি সংশ্লিষ্ট ব্যক্তির সাথে কথা বলা উচিত। যার সম্পর্কে আমি শুনলাম তাকে আমি সরাসরি জিজ্ঞেস করবো যে তুমি কি কথা বলছো, তুমি কি আমার সম্পর্কে এই কথা বলছো, তাহলেই তো জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ, তো এইগুলো আমাদের করা যাবে না। তারপরে যেটা সম্পর্কের ক্ষেত্রেই হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে যে অর্থনৈতিক অবস্থার যে একটা পার্থক্য। দেখা যায় যে এক ভাই অনেক ধনী এবং অন্য ভাই তুলনামূলকভাবে একটু দরিদ্র, এবং একজনের জীবনযাপন দেখা যায় অনেক উন্নত, অন্যজন হয়তো অনেক সংগ্রাম করছে। তো এই ধরনের পার্থক্য থেকেও কিন্তু কখনো হীনমন্যতা, ঈর্ষা কিংবা অহংকার জন্ম নেয়। অথচ একজনের সচ্ছলতা অন্যজনের জন্য কিন্তু ঈর্ষার বিষয় না, বরং সহযোগিতা এবং কৃতজ্ঞতার সুযোগ। আর সচ্ছল ব্যক্তির উচিত তার দরিদ্র ভাই বোনকে ছোট না করা। হ্যাঁ, দরিদ্র ভাই বোনকে আমি ছোট করবো না, দরিদ্র ভাই বোনের দিকে যে সচ্ছল, তার উচিত যে দরিদ্র তার প্রতি একটা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। কিন্তু আমি তাকে করুণা করছি এটা বোঝানো যাবে না। হ্যাঁ, বিনয়ের সাথে করতে হবে কাজটা, কারণ সে যে একটু খারাপ অবস্থা আছে, সে স্বাভাবিকভাবে একটু তার মানসিকভাবে সে একটুই হয়ে থাকে। কাজে তাকে হিট করে কথা বলা বা তার সাথে দুর্ব্যবহার করা, এরকম করে, বা আমি তাকে দয়া দাক্ষিণ্য দেখাচ্ছি, এরকম বোঝানো যাবে না। হ্যাঁ, আর যে অসচ্ছল, হ্যাঁ, তারও উচিত তার সচ্ছল ভাইকে হিংসা না করা, বরং আল্লাহর কাছে দোয়া করা যে হে আল্লাহ, তুমি তাকে যেমন দিয়েছো আমাকেও সেরকম দাও।
হ্যাঁ, সেরকমভাবে সে দোয়া করবে। এরকম যদি উভয় পক্ষের মন মানসিকতা থাকে তখন কিন্তু একটা সুন্দর সম্পর্ক টিকে থাকবে। তারপরে যেটা হয় যে সম্পর্কের ক্ষেত্রে যে দীর্ঘদিন যোগাযোগ না থাকা, যে সম্পর্ক কিন্তু একদিনে নষ্ট হয় না। হ্যাঁ, এটা কিন্তু অবহেলায় ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। এই যেমন কোনো ফোন না করা, খোঁজ না নেওয়া, ভালো মন্দ জিজ্ঞাসা না করা, হ্যাঁ, দেখা না করা, এভাবে বছরের পর বছর কেটে যায়। একটা সময় তখন হৃদয়ের দূরত্ব কিন্তু বেড়ে যায়। হ্যাঁ, তখন আর তার প্রতি আর কোনো ফিলিংস তো কাজ করে না, যে আমার যে একজন ভাই আছে বা আমার যে একজন বোন আছে, এই ফিলিংসটাই চলে যায়। হ্যাঁ, এত বেশি আমরা সেলফ সেন্টার হয়ে যাই যে আমাদের ফিলিংসটা আর থাকে না। তো যাই হোক, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান রাখে সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। হ্যাঁ, অর্থাৎ মানুষের ঈমানই থাকবে না যদি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে, ছিন্ন করে, তার ঈমানই নষ্ট হয়ে যাবে। এটা সহিহ বুখারীর হাদিস। তাহলে এই সম্পর্ক আমরা কিভাবে উন্নতি করতে পারি, সেটার জন্য কি করতে হবে আমাদের? সেটা প্রথম যেটা, যে এগিয়ে আসার মানসিকতা তৈরি করতে হবে। এই যে ইগো অ্যারোগেন্স, এই জিনিসটা আমাদের সবার আগে ত্যাগ করতে হবে। যে সম্পর্ক বাঁচানোর জন্য অপেক্ষা করা যাবে না যে সে আসুক তারপরে দেখা যাক। হ্যাঁ, বরঞ্চ যে আল্লাহ ভীরু, যে আল্লাহকে ভয় করে, সে আগে এগিয়ে যাবে সম্পর্ক রক্ষা করার জন্য। হ্যাঁ, যে সে আসবে তারপরে আমি শুনবো, এরকম নয়, যে অ্যারোগেন্স থাকা যাবে না। ভাই বোনের ক্ষেত্রে কোনো ইগো অ্যারোগেন্স এগুলা রাখা যাবে না। সবসময় স্বাভাবিক যে এগিয়ে গেল সেই বরঞ্চ উত্তম, সেই বড়, সেই মহত্বের পরিচয় দেয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আত্মীয়তা সম্পর্ক রক্ষাকারী সে নয় যে প্রতিদান স্বরূপ সম্পর্ক রক্ষা করে, বরং প্রকৃত আত্মীয়তা সম্পর্ক রক্ষাকারী সে যার সঙ্গে সম্পর্ক ছিন্ন করা হলেও সে সম্পর্ক বজায় রাখে। এটা সহিহ বুখারীর হাদিস নাম্বার 5991। খুব দামি কথা কিন্তু, যে আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা মানে প্রতিদান স্বরূপ সম্পর্ক রক্ষা না। ওই যে কাদা ছোড়াছুড়ির মতো, ও আসছে আমিও গেলাম, ও আমাকে গিফট দিছে আমিও দিলাম, ও আমাকে দাওয়াত দিল আমি ওকে দাওয়াত দিলাম, এটা আত্মীয়তা সম্পর্ক রক্ষাকারী না। হ্যাঁ, আত্মীয়তা সম্পর্ক রক্ষাকারী যার সাথে সম্পর্ক ছিন্ন হওয়ার পরেও সে সম্পর্ক বজায় রাখে। সে বারবার আমার সাথে দুর্ব্যবহারটাই করতেছে, হ্যাঁ, তারপরেও আমি তার সাথে সম্পর্ক রাখছি, শুধুমাত্র আল্লাহর ভয়ের কারণে রেখেছি, তারপরেও রেখেছি, সেটাই হলো সম্পর্ক রক্ষা করা। হ্যাঁ, কাজেই ভাই যদি ফোন না করে তাহলে বোন ফোন করতে পারে, আবার বোন যদি অভিমান করলে ভাই নিজে গিয়ে কথা বলতে পারে। এতে কেউ ছোট হয় না। ভাই বোনের মধ্যে ছোট বড় হওয়ার কোনো ক্রেডিট নাই। আমি বড় হয়ে গেলাম, আমি ছোট হয়ে গেলাম, এরকম না। হ্যাঁ, আমাদের সম্পর্কের মধ্যে কোনো প্রকার যেন হিপোক্রেসি না থাকে। হ্যাঁ, যে সম্পর্কের মধ্যে হিপোক্রেসি থাকে ওই সম্পর্কটা আসলে সুন্দর হয় না। ভাই বোনের সম্পর্কটা নির্মল হওয়া উচিত, পরিষ্কার হওয়া উচিত। তারপরে যেটা, সেটা হলো যে ক্ষমা করতে শিখতে হবে। আমরা তো কেউ ভুলের ঊর্ধ্বে না, আমরা সবাই ভুল করি, কেউ অনেক বেশি ভুল করে ফেলি। এখন সব ভুলের জবাব যদি ভুল দিয়ে দিলে কিন্তু সম্পর্ক কখনো সুন্দর হয় না। কিছু কথা কিন্তু আমাদের ভুলে যেতে হবে, এবং কিছু আচরণও ক্ষমা করতে হবে। এই ক্ষমার মনোভাব যদি আমাদের মধ্যে না থাকে তাহলে কিন্তু আমরা সম্পর্ক ধরে রাখতে পারবো না। কারণ একজন এত বেশি অন্যায় করে, এত বেশি করে, মানে আমরা যদি প্রতিটা পরতে পরতে ধরতে যাই, ও তো এটা করছে, ও তো সেটা করছে, ওর সাথে এটা করা যাবে না, তাহলে কিন্তু সম্পর্ক কোনো দিনও জোড়া লাগবে না। আমাদের ক্ষমা করার এবং স্যাক্রিফাইস করার মানসিকতা একটু থাকতে হবে। সূরা নূরের 22 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, তারা যেন ক্ষমা করে এবং উপেক্ষা করে। তোমরা কি পছন্দ করো না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন? কাজে নিজে আল্লাহর ক্ষমা চাইলে অন্যের ভুল ক্ষমা করার মানসিকতাও কিন্তু তৈরি করা উচিত। তারপরে যেটা, যে সম্পদের বিষয়ে ন্যায় বিচার করতে হবে, এটা একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু। হ্যাঁ, এটা যদি আমরা মানে ন্যায় বিচারটা করতে না পারি, আলটিমেটলি মন থেকে আসলে কিন্তু সম্পর্কটা সুন্দর হবে না। হ্যাঁ, দেখা গেলো আমি আমার বোনকে দিনের পর দিন শুধু ঠকিয়েই যাচ্ছি, তাকে তার প্রাপ্য বুঝে দিচ্ছি না।
তাহলে কিভাবে সম্পর্কটা ঠিক হবে? বোনকে ওই ত্যাগ নিয়ে বসে থাকবে, তার মনে তো ঠিকই কষ্টটা থাকবে। সে হয়তো উপর দিয়ে হাসবে, উপর দিয়ে কথা বলবে, কিন্তু তার ভিতরে যে একটা কষ্ট, সে কষ্টটা তো থেকেই যাবে। কারণ সেও তো তার পিতামাতার সন্তান, সেও তো একসাথে বড় হয়েছে, সেও তো তারও তো মন চায় তার বাবার হক সেও পাক, তার বাবার সম্পত্তির হকদার সে নিজেও পাক। তাহলে এই যে এইভাবে বঞ্চিত করে কিন্তু সম্পর্ক উন্নয়ন সম্ভব না। কাজে এখানে আমাদের ন্যায় বিচারটা করতে হবে সম্পদের বিষয়। তারপর হলো যে নিয়মিত যোগাযোগ রাখা। নিয়মিত যোগাযোগের মাধ্যমে কিন্তু পারিবারিক বন্ধনটা সুন্দর হয়। কিছু না, একটা ছোট্ট ফোন বা একটা মেসেজ বা একটা সালাম, এটাই কিন্তু হৃদয়ের দূরত্বটা কমে দেয়। হ্যাঁ, আমরা সবাই অনেক ব্যস্ত থাকি, কারোই কিন্তু অত সময় নাই যে ঘন্টার পর ঘন্টা, কিন্তু বিশেষ প্রয়োজনে তখন তো আমাকে আমার ভাইয়ের পাশে বা আমার বোনের পাশে আমাকে দাঁড়াতে হবে। হ্যাঁ, প্রতিদিন না হোক, বিশেষ প্রয়োজনে যখন প্রয়োজন তখন যেন আমরা দাঁড়াতে পারি, সেই সম্পর্কটা আমাদেরকে টিকিয়ে রাখতে হবে। তারপরে সেটা হলো গোপনীয়তা রক্ষা করা। হ্যাঁ, যে ভাই বোনের মধ্যে ব্যক্তিগত অনেক কথাবার্তা আদান প্রদান হয়, এগুলো একটা আমানত। হ্যাঁ, আমাকে বিশ্বাস করে কেউ একজন একটা কথা বললো, আর সেই কথাটা যদি আমি সবাইকে জনে জনে বলে ফেলি, তাহলে তো এটা খুব খারাপ কাজ হবে। কাজে কথাগুলো অন্যের কাছে প্রচার করা উচিত না। কারো পারিবারিক দুর্বলতা বা আর্থিক সমস্যা, ব্যক্তিগত বিষয় নিয়ে এগুলো আলোচনা করলে কিন্তু বিশ্বাসটা নষ্ট হয়ে যায়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুসলিমের উপর মুসলিমের 6টা অধিকার রয়েছে। এর মধ্যে সালামের জবাব দেওয়া, অসুস্থকে দেখতে যাওয়া এবং কল্যাণ কামনা করার বিষয় রয়েছে। এই যে ভাই বোনের ক্ষেত্রে এই কল্যাণকামিতা থাকা উচিত। হ্যাঁ, একজনের আরেকজনের প্রতি সবসময় কল্যাণ কামনা করতে হবে। হ্যাঁ, এরকম গুণের মানুষ খুব কম। হ্যাঁ, যে আরেকজনের জিনিসগুলোকে করে রাখে। হ্যাঁ, ভাবলাম যে আমার ভাইটা আমাকে বিশ্বাস করে কথাটা বলছে, ঠিক আছে আমি এটা আমার নিজের মধ্যেই রাখি, এটা আমি না বলি। হ্যাঁ, এই যে এটা খুব জরুরি আমাদের সম্পর্ক রক্ষা করার জন্য। এবং ভাই বোনের মধ্যে যখন সম্পর্কটা সুন্দর থাকবে, তখন কিন্তু ছেলে মেয়েদের মধ্যেও কিন্তু সেটা গ্রো করবে। হ্যাঁ, দেখা যাবে তার কাজিনদের সাথে তার সম্পর্ক ভালো থাকবে, এই চাচা ফুপু মামা খালা সবার সাথে একটা সুন্দর একটা পারিবারিক বন্ধন তৈরি হবে। এবং সবার সাথে মিলেমিশে থাকার মধ্যে কিন্তু আসলে প্রকৃত আনন্দ পাওয়া যায়। বড়োদেরকে সম্মান করা, ছোটোদেরকে স্নেহ করা, এইভাবে একটা সুন্দর একটা পারিবারিক বন্ধন তৈরি হয়। তারপরে সেটা হলো যে মতভেদ থাকবে। আমরা তো সবাই সব ভাই বোন যে একই মতো ধারার হব, এটা তো ভাবা ঠিক না। সবাই একই চিন্তাধারার হবে, সবারই চিন্তা ভাবনার ভিন্নতা অবশ্যই থাকবে, তাই বলে সম্পর্ক ছিন্ন করা যাবে না। হ্যাঁ, ভাই বোনের চিন্তা মত পেশা জীবনযাপন সব কিছুই ভিন্নতা থাকবে, মতভেদ থাকবে, কিন্তু সেটা যেন সম্পর্ক ছেদের কারণ না হয়। হ্যাঁ, যে আমরা একটা সমঝোতার মধ্যে আসতে হবে, একটা পারস্পরিক সমঝোতার মধ্যে আসতে হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো মুসলিমের জন্য তার ভাইয়ের সঙ্গে 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন করে রাখা বৈধ না। এটা সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমেরও হাদিস, যে 3 দিনের বেশি কথা বন্ধ করে থাকা যাবে না। আর সেখানে আমরা বছরের পর বছর আমাদের কোনো যোগাযোগ থাকে না। হ্যাঁ, কাজেই মতের অমিল থাকতে পারে, তাই বলে খোঁজখবর রাখা বন্ধ, সালাম দেওয়া বন্ধ, দেখা সাক্ষাৎ বন্ধ, এটা করা যাবে না। কারণ হচ্ছে এই ভাই বোনের সম্পর্ক, এটা কিন্তু শুধু রক্তের সম্পর্ক না, এটা আল্লাহর দেওয়া একটা আমানত। কারণ আল্লাহ যখন কাউকে ভাই বা বোন হিসেবে আমাদের জীবনে দেন, তখন তাদের অধিকার রক্ষা করা আমাদের জন্য এক প্রকার দায়িত্ব, এটা আমানত হয়ে দাঁড়ায়। এবং আমানত খেয়ানত না করার অর্থ হলো তাদের বিপদ আপদে পাশে থাকা, তাদের সুখে দুঃখে সমভাগী হওয়া, তাদের প্রতি কোনো প্রকার অন্যায় না করা। হ্যাঁ, এবং ইসলামে এই জাতীয়তা সম্পর্ক রক্ষাকে অনেক বেশি গুরুত্ব দিয়েছে। এবং হাদিসে কুদসিতে এসেছে যে আল্লাহ তাআলা আত্মীয়তা সম্পর্কের ব্যাপারে বলেছেন যে যে তোমার সাথে সম্পর্ক বজায় রাখবে আমি তার সাথে সম্পর্ক বজায় রাখবো, আর যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করব। সুতরাং ভাই বোনের সম্পর্ক টিকিয়ে রাখা সরাসরি আল্লাহর সন্তুষ্টির সাথে জড়িত।
খুবই দামি কথা কিন্তু, হ্যাঁ, আল্লাহর সন্তুষ্টির সাথে জড়িত। কাজে এই নিঃস্বার্থ ভালোবাসা এবং আত্মিক টান, রক্তের সম্পর্ক না থাকলেও ইমান এবং মনুষ্যত্বের খাতিরে একজন আরেকজনের ভাই বোন হতে পারে। যেমন এই যে দিনই ভাই বোন, যে আজকে আমরা যেমন আলোচনায় বসেছি, আমরা দিনই আলোচনা করতেছি, তাই না? তবে নিজের ভাই বোনের ক্ষেত্রে রক্তের টানের সাথে সাথে যখন দিনই দায়িত্ব এবং আল্লাহর প্রতি ভয়যুক্ত হয়, তখন সেই সম্পর্ক কিন্তু আরও পবিত্র হয়ে ওঠে। এটি শুধু একসাথে বড় হওয়ার গল্প না, বরং একে অপরের মান সম্মান অধিকার রক্ষা করারও অঙ্গীকার। কাজে এই পারিবারিক জীবনে নানা কারণে আমাদের যে মতবিরোধ বা স্বার্থের সংঘাত আসে, এটাকে আমানত হিসেবে যদি আমরা দেখি, তাহলে কিন্তু মানুষ হিংসা বা অহংকার এগুলা ভুলে গিয়ে তখন ছাড় দিতে শিখে, স্যাক্রিফাইস করতে শিখবে তখন, তাই না? কারণ এই যে ভাই বোন, আমাকে যে আল্লাহ তাআলা যে ভাই দিলেন বা যে বোন দিলেন, এর উপরে কি আমার কোনো হাত ছিল? এটা তো সরাসরি আল্লাহর ইচ্ছা যে আমাকে কারো ভাই থাকে, কারো বোন থাকে, কারো ভাই বোন উভয় থাকে, আবার কারো কিন্তু ভাই বোন কিছুই থাকে না, একটা মাত্র সন্তান থাকে। তাহলে এই যে ভাই বোন আমরা আল্লাহ তাআলা আমাকে দিলেন, এটা আল্লাহর দেওয়া একটা উপহার আমাদের জন্য। কাজে এই সম্পর্কটাকে মর্যাদা করা, টিকিয়ে রাখা, এটা আমাদের একটা নৈতিক দায়িত্ব। হ্যাঁ, আমাদের যদি একটু স্যাক্রিফাইসিং মন থাকে, তাহলে কিন্তু সম্পর্কটা সুন্দর করা সম্ভব। হ্যাঁ, যে ছোটদেরকে স্নেহ করতে হবে, বড়দেরকে সম্মান দিতে হবে, এটার মাধ্যমে কিন্তু এই আমানতের সঠিক মর্যাদা দেওয়া সম্ভব। তো সংক্ষেপে বলতে গেলে যে রক্তের সম্পর্ক, এটা আসলে মানুষের ইচ্ছায় তৈরি হয় না, এটা সম্পূর্ণভাবে আল্লাহর ইচ্ছা, এবং আল্লাহ যাকে বেছে নেন তিনিই কিন্তু ভাই বা বোন হন, তাই না? কাজে এই সম্পর্ককে অবহেলা না করে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী রক্ষা করা একজন মুমিনের আসল পরিচয়। হ্যাঁ, যে সম্পদের জন্য সম্পর্ক নষ্ট নয়, বরং সম্পর্কের জন্য সম্পদের ন্যায্য ব্যবহার, অভিমানের বদলে ক্ষমা, দূরত্বের বদলে যোগাযোগ এবং প্রতিশোধের বদলে ভালোবাসা, এই পথেই কিন্তু ফিরে আসতে পারে শান্তি আর বরকত। তা আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সঠিক বুঝদান করুক। আজকে যে ভাই বোন আমাদের থেকে অনেক দূরে সরে গেছেন, আমরা চেষ্টা করব যেন এই সম্পর্কটা আস্তে আস্তে আমরা ঠিক করে নিতে পারি। হ্যাঁ, আমাদের সে উদ্যোগটা নিতে হবে, তা ভাই বোনের সম্পর্কটা আমরা যেন সুন্দর রাখতে পারি, আল্লাহ তাআলা যেন কবুল করে নেন আমাদের। তো সুবহানা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাজমা পাচ্ছেন? হ্যাঁ, মাশাআল্লাহ, আমরা এতক্ষণ খুব চমৎকার একটা আলোচনা শুনলাম। আসলে আমাদের অনেক জানার আছে, বোঝার আছে। আলহামদুলিল্লাহ। আপা এটাকে রেকর্ড করেছেন? ও আপা? জি আপা, করেছি আপা। হ্যাঁ, টিউটোরিয়াল পাঠিয়ে দিবেন। এটা আসলে থাকা দরকার, জানা দরকার। জি আপা, দিয়ে দিব। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা যারা আছেন, আপনাদের কোনো কিছু বলার আছে কিনা? আপনারা এত সুন্দর যে আলোচনা করলেন, আলোচনার প্রেক্ষিতে আপনাদের কারো কিছু প্রশ্ন আছে কিনা, বলার আছে কিনা, প্লিজ। একটা প্রশ্ন আছে আমার আপু। আসসালামু আলাইকুম। বলুন। মানে যদি বড় ভাই বোন কেউ কখনো মানে খারাপ ব্যবহার করে থাকে এবং সে খারাপ ব্যবহারের কথা মনে করে যদি কখনো মনে কষ্ট হয়, তাহলে কি কোনো পাপ হবে কিনা? আর এক্ষেত্রে আমি বলে রাখছি যে সে বড় ভাই বা বোন যে খারাপ ব্যবহার করেছে, সেজন্য তার সাথে সম্পর্কের কোনো ঘাটতি নাই, বা তার সাথে উল্টা খারাপ ব্যবহার করা বা তার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায় তা কিছু নাই। সম্পর্ক স্বাভাবিকই আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু সে যে খারাপ ব্যবহার করেছে তার সেই কথা মনে হলে মাঝে মাঝে অনেক কষ্ট হয় এবং চোখ দিয়ে পানি চলে আসে। এখন এক্ষেত্রে কি তাহলে আমার কোনো ফল্ট আছে কিনা এক্ষেত্রে? আপা, আপনার তো কোনো ফল্ট নাই। যে খারাপ ব্যবহার করে কষ্টটা তো তারই হওয়া উচিত।
কারণ আমার ক্ষেত্রে দেখা যায় আমি কারোর সাথে যদি খারাপ ব্যবহার করি, যদি আমি ভাবি যে আমার দোষ, তখন আমার প্রচণ্ড খারাপ লাগে, আমি প্রচণ্ড অনুতাপে ভুগি। কিন্তু যখন আমি দেখি যে না আমার কোনো দোষ নাই এখানে, তখন আর আমার খারাপ লাগে না। কাজে যে খারাপ ব্যবহার করে তারই অনুতাপটা হওয়ার কথা। আর আপনি সেই খারাপ ব্যবহারের কথা মনে করে আপনি মন খারাপ করেন, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি তাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। সে হয়তো বা না বুঝে করছে, ক্ষমা হচ্ছে, ক্ষমার কথা বললাম, ক্ষমা করে দেন। ক্ষমা এলো একমাত্র ক্ষমা ক্ষমা করে দিচ্ছি, তারপরে সম্পর্ক ঠিক আছে, স্বাভাবিক, কোনো সমস্যা নাই। কিন্তু তারপরও কেন যেন মাঝে মাঝে মনে হইলে খুব কষ্ট লাগে। এখন এটা কি না, এই করবো? কথাটা আপনি একবার মানে তাকে জানেন পার্সোনালি, একাকী, যখন তার মুড খুব ভালো থাকবে, আপনি তাকে বলেন কথাটা যে আমি খুব কষ্ট পেয়েছি তোমার এই কথায়। তখন দেখবেন যে সে সরি চাবে আপনার কাছে। আপনাদের আসলে কি